সামনে যেহেতু শীত আসছে আর এই গাছ ভরে ফুল নিতে চাইলে আমাদেরকে এই মাসে, বিশেষ করে সেপ্টেম্বর মাসে বিশেষ কয়েকটি কাজ করে নিতে হবে। আর এই নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে চলে এসেছি একটি ভিডিও নিয়ে। কি সেই ভিডিও? সেই ভিডিওটি হচ্ছে বাগানবিলাস ফুলের গাছ বা বোগেনভিলিয়া ফুলকে যদি আমরা সামনের শীতে প্রচুর পরিমাণে ফুল নিতে চাই বা পেতে চাই, তাহলে এই যে সেপ্টেম্বর মাস, এটাতে বিশেষ কিছু পরিচর্যা করে নিতে হবে। সবার প্রথমে যে কাজটি করে নিতে হবে সেটা হচ্ছে গাছের সফট পুন করে দিতে হবে। সফট পুন বলতে হালকা পুন যেটাকে আমরা বলে থাকি। এই যে দেখুন, গাছের যে ডালগুলো বেড়ে গেছে সে সমস্ত ডালকে কিন্তু গাছের সুন্দর শেপ এবং গাছের বেশি ফুল বা বেশি শাখার জন্য আমাদেরকে সফট পুন করতে হবে। প্রয়োজন পড়লে আমাদেরকে হার্ড পুনও করে দিতে হবে কিছু কিছু জায়গায়। যেমন দেখুন, আমি এখানে কিছুটা হার্ড পুন করে দিয়েছি, বিশেষ করে শেপের ক্ষেত্রে। তাহলে ফার্স্ট কাজ যেটা, সেটা হচ্ছে আমাদেরকে গাছের পুন করে দিতে হবে প্রচুর শাখার জন্য। আপনারা সবাই জানেন, গাছে যত বেশি শাখা তত বেশি ফুল। এটাই হচ্ছে গাছের মূল মন্ত্র বা মূল ধর্ম। যে সমস্ত গাছ 2 বছরের পুরনো, মানে 2 বছর থেকে গাছগুলোতে কোনো রিপোর্ট করা হয়নি, সে সমস্ত গাছগুলোকে কিন্তু এ সময় আপনারা রিপোর্ট করে দিতে পারেন। আমার এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু সব এবছর গরমের সময়, মানে এপ্রিল মে মাসে কিন্তু এই গাছগুলো কিন্তু সব রিপোর্ট করা হয়েছিল। রুট কাটাই ছাঁটাই করে নতুন মিডিয়াতে কিন্তু গাছগুলোকে বসানো হয়েছিল। সুতরাং আমার গাছের ক্ষেত্রে এই মুহূর্তে রিপোর্টের কোনো প্রয়োজন নেই। কিন্তু যাদের গাছ 2 বছর ধরে কোনো রিপোর্ট করছেন না, আপনারা কিন্তু এ সময় গাছগুলোতে রিপোর্ট করে দেবেন। যে সমস্ত গাছ 2 বছরের পুরনো, মানে যাদেরকে রিপোর্ট করতেই হবে, সে সমস্ত গাছকে রিপোর্ট করার জন্য প্রথমে টপ থেকে গাছটিকে বের করে নেবেন। বের করে নিয়ে যে সমস্ত রুটগুলো বাউন্ড হয়ে আছে, সে সমস্ত বাউন্ড রুটগুলোকে ছাড়িয়ে দেবেন। এরপর টবের মাটির গা ঘেঁষে 1 থেকে 2 ইঞ্চি মাটি ছেটে ফেলে দেবেন। দিয়ে 8 থেকে 10 ইঞ্চি টবের মধ্যে আপনারা কিন্তু গাছগুলোকে রিপোর্ট করে দেবেন। ছাদ বাগানের জন্য, বিশেষ করে বোগেনভিলিয়া গাছের জন্য 8 থেকে 10 ইঞ্চি হচ্ছে আদর্শ টব। এই আদর্শ টব এবং গাছ অনুযায়ী আমরা যে মাটিটি তৈরি করব, সেটা হচ্ছে 40% নিয়ে নেব দোআঁশ মাটি, 40% নিয়ে নেব কম্পোস্ট। সেখানে আপনারা ভার্মি কম্পোস্ট নিতে পারেন, পুরনো গোবর সার নিয়ে নিতে পারেন। আর সঙ্গে নিয়ে নিতে হবে বিল্ডিং তৈরি বালি 20%। এছাড়া নিয়ে নিতে হবে 2 চামচ করে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এবং সিউইড। সেটাকে যদি আপনারা 10 থেকে 15 দিন ডিকম্পোজ করিয়ে নিতে পারেন, তাহলে গাছের জন্য কিন্তু একটি আদর্শ মাটি তৈরি হবে। আর এই মাটিতেই যদি আপনারা গাছগুলোকে রিপোর্ট করতে পারেন, গাছের গ্রোথ যেমন ভালো হবে, ঠিক তেমনই গাছে কিন্তু প্রচুর পরিমাণে শাখা প্রশাখা চলে আসবে। গাছগুলোকে রিপোর্ট করার পর আপনারা যখন গাছে যে জলটি ব্যবহার করবেন, সেই জলের মধ্যে ফাঙ্গিসাইড এবং হিউমিক অ্যাসিড মিশিয়ে গাছের একদম ভরপুর করে জল দিয়ে দেবেন। জল দিয়ে গাছগুলোকে রেখে দেবেন এমন জায়গায় যেখানে সকালের রোদ পড়ে।
সেই জায়গাতে রেখে দেবেন 7 থেকে 8 দিন। এরপর গাছগুলোকে আস্তে আস্তে রোদে বের করে দেবেন। রোদে বের করে দেওয়ার পর যখনই দেখবেন গাছগুলোতে শাখা বেরিয়ে আসতে শুরু করেছে, সে সময় আপনাদেরকে দিতে হবে, মানে আজকে যদি আপনারা গাছগুলোকে রিপোর্ট করে দেন তাহলে 20 তারিখ নাগাদ আপনাদের কিন্তু গাছগুলোতে শাখা চলে আসবে। সে সময় আপনারা 10 ইঞ্চি টবের জন্য 20 থেকে 25 দানা এবং 8 ইঞ্চি টবের জন্য 15 থেকে 20 দানা 10-26-26 গাছগুলোতে দিয়ে দেবেন। তার আগে বলে নেই, যে সমস্ত গাছের রিপোর্টের প্রয়োজন নেই, মানে যে সমস্ত গাছ 2 বছরের নিচে বা এবছর রিপোর্ট করা হয়েছে, সে সমস্ত গাছের এই যে মিডিয়া, এই মিডিয়া থেকে 1 থেকে 2 ইঞ্চি মাটি তুলে ফেলে দেবেন। ফেলে দিয়ে ভার্মি কম্পোস্ট, দোআঁশ মাটি মিশিয়ে নেবেন। সেই মাটির সঙ্গে জৈব মিক্স খাবার একদম এই টব ভর্তি করে দিয়ে দেবেন। মানে যতটুকু দেওয়ার প্রয়োজন, জল দেওয়ার জন্য কিছুটা অংশ রেখে ভরে দেবেন। ঠিক তার 15 দিন পর ওই 10-26-26 গাছগুলোতে দিয়ে দেবেন। এভাবে চলার পর ঠিক আবার 15 দিন পরে কিন্তু আপনাদেরকে এই 10-26-26 রিপিট করতে হবে। তার মধ্যে বলে রাখি, 20 তারিখ নাগাদ যদি আপনারা 10-26-26 গাছগুলোতে দিয়ে দেন, তাহলে 25-26 তারিখ নাগাদ সেপ্টেম্বরের আপনারা গাছগুলোতে দিয়ে দেবেন এপসাম সল্ট 1/2 চামচ করে প্রতিটি গাছের গোড়াতে। এবার যখনই দেখবেন অক্টোবর মাসে হালকা শীত পড়তে শুরু করেছে, গাছে নতুন নতুন শাখা চলে এসছে, ফুলের বার্ড আসতে শুরু করেছে, সে সময় আপনারা এই যে রাসায়নিক খাবার সেটাকে একবারে বন্ধ করে দেবেন। সারা বছর আর আপনাদেরকে কোনো রকম রাসায়নিক খাবার ব্যবহার করতে হবে না। কোনো খাবারই, বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন খাবার, রাসায়নিক খাবার বর্তমানে বোগেনভেলিয়া গাছের জন্য পাওয়া যাচ্ছে। আমি আমার গাছগুলোতে যে পরিচর্যা করি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এরপর যখন ফুলগুলো চলে আসবে, এই যে দেখুন এই যে ফুল চলে এসছে, এই ফুল চলে আসার পর এই ফুল যখন শুকিয়ে যাবে, আপনারা ঠিক এই বরাবর আপনারা এই ডালটিকে কেটে দেবেন। কেটে দিলে আবার নতুন শাখা সহকারে যখন ফুল আসতে শুরু করবে, সে সময় আপনারা গাছগুলোতে মিক্স খাবার দিয়ে দেবেন। ঠিক এভাবেই সারাটা শীত ফুল আসবে, ফুল কেটে দেবেন, দিয়ে দেবেন মিক্স খাবার। আবার যখন ফুল আসবে তখন ঠিক এইভাবেই সারাটা শীত আপনারা কিন্তু ঠিক এই পরিচর্যা করে যাবেন। কোনো রকম রাসায়নিক সার আর আপনারা ব্যবহার করবেন না। শুধু খালি রাসায়নিক সার ব্যবহার করতে হবে এ মাসে এবং অক্টোবর মাসের প্রথম দিকে, মানে 5 তারিখের পর, 5 থেকে 10 তারিখের মধ্যে, আর এই মাসের সেপ্টেম্বরের 20 থেকে 25 তারিখের মধ্যে। এই পরিচর্যা যদি করে নিতে পারেন, মানে বর্তমানে বোগেনভেলিয়া গাছগুলোতে, তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের গাছ সেরার সেরা হবে। তবে এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন বা দেখানো প্রয়োজন, এই যে দেখুন এলোমেলো যে ডালগুলো, এই এলোমেলো ডালগুলোকে কিন্তু কেটে দিতে হবে। আমি কেটে দিতাম, কিন্তু আজকের এই ভিডিওটি করার জন্যই আমি এই গাছটির এলোমেলো ডালগুলো রেখে দিয়েছি। এছাড়া কিন্তু মোটামুটি সব গাছেরই ডাল কাটা হয়েছে। এই এলোমেলো ডাল কেটে দিতে হবে এবং কেটে দিতে হবে গাছে যদি কোনো শুকনো ডাল বা মরা ডাল থাকে সে সমস্ত একদম ছেটে ফেলে দিয়ে গাছকে পরিষ্কার রাখতে হবে। এছাড়া ছোট বোগেনভেলিয়ার চারা যদি আপনাদের কাছে থাকে তাহলে তা কী করতে হবে, এই যে বোগেনভেলিয়ার চারাটি দেখছেন, এটা একটা কাটিং থেকে তৈরি বোগেনভেলিয়ার চারা। এই গাছটাকে যদি আমি এই মুহূর্তে রিপোর্ট করি, তাহলে আমাকে যে সয়েল মানে মিডিয়া যে তৈরি করতে হবে সেটা আমাকে নিয়ে নিতে হবে সম পরিমাণে সমস্ত কিছু, ভার্মি,
বালি এবং মাটি সমপরিমাণে নিয়ে সেই মাটির মধ্যে 2 চামচ নিমখোল ব্যবহার করব। এছাড়া আর কোনো রকম হাড় গুঁড়ো শিংকুচি কিছু ব্যবহার করব না, যেহেতু এই গাছটি একদম নতুন শিকড়। সুতরাং তাকে যদি প্রথম থেকেই ভারী জৈব খাবার দিয়ে দেওয়া হয় তাহলে সেই সমস্ত শিকড়গুলো কিন্তু নিতে পারবে না। কারণ বোগেনভিলিয়ার যে শিকড়গুলো খুব সেন্সিটিভ হয়, কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন রিপোর্ট করার সময় প্রচুর রুট বাউন্ড হবে, কিন্তু তাদের যে শিকড়গুলো কিন্তু খুব সেন্সিটিভ। তার জন্য শুরুতেই কিন্তু আপনাদেরকে ভারী খাবার কোনোভাবেই দেওয়া যাবে না। এবার গাছ বসানোর পর যখন দেখবেন গাছগুলোতে নতুন নতুন শাখা আসতে শুরু করেছে, তার মানে বুঝতে হবে যে শিকড় ধরে গেছে। সে সময় থেকে আপনাদেরকে দিয়ে যেতে হবে মাসে একবার করে ব্যালেন্স এমপিকে, হয় 19-19-19 নয়তো 20-20-20। ঠিক তার 7 দিন পরে, মানে ব্যালেন্স এমপিকে দেওয়ার ঠিক 7 দিন পরে আপনারা দিয়ে দেবেন 12-61-0। এইভাবেই গাছটিকে বাড়িয়ে নেবেন। যখন ফুল আসার সময় হবে, মানে যখন বুঝতে পারবেন যে না গাছটিতে ফুল আসতে শুরু করেছে বা ফুল আসার বাট বেরোচ্ছে, সে সময় খালি এই ছোট গাছের ক্ষেত্রে যত ইঞ্চি টপ থাকবে তত দানা 10-26-26 গাছগুলোতে বা চারা গাছে আপনারা দিয়ে দেবেন। তাহলেও কিন্তু এই যে গাছ, সেই গাছ কিন্তু একবারে সম্পূর্ণরূপে ফুল দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। তাহলে সেপ্টেম্বর মাসে আমরা যে সমস্ত বড় গাছগুলো রয়েছে তার কি পরিচর্যা করব এবং ছোট গাছের চারাকে কিভাবে রিপোর্ট করব, সে নিয়েই করলাম আজকের এই ভিডিও। আর এই ভিডিও দেখে যদি আপনারা আপনাদের বোগেনভিলিয়া গাছের ঠিক এই পরিচর্যাগুলো করতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের গাছ হয়ে উঠবে সেরার সেরা। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এছাড়া চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।